নমস্কার বন্ধুরা, আজ পবিত্র ভাগবত গীতা পাঠের ২৬তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আপনারা শুনছেন অর্জুন বিষাদযোগ প্রথম অধ্যায়ের ২৬তম শ্লোক। আজকের এই শ্লোকটি গীতার আবেগের এক নতুন দ্বার খুলে দেয়। এখান থেকেই শুরু হয় অর্জুনের অন্তরের গভীর কম্পন, হৃদয়ের দ্বন্দ্ব আর মানব জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি হওয়া। শ্লোক পাঠ। তত্রাপশ্যত স্থিতান পার্থঃ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা। শ্লোকের সহজ অর্থ: কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুন দেখতে পেলেন সামনে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন তাঁরই পিতাতুল্য জ্যেষ্ঠজন, পিতামহ, গুরুজন, মামা, ভাই, পুত্র, পৌত্র এবং প্রিয় বন্ধুবান্ধব। অর্থাৎ যাদের সঙ্গে তার জীবনের স্মৃতি জড়িয়ে আছে, যাদের স্নেহে তিনি বড় হয়েছেন, যাদের সঙ্গে হাসি, কান্না, শিক্ষা, সম্পর্ক সব ভাগ করে নিয়েছেন, আজ সেই আপনজনেরাই দাঁড়িয়ে আছেন তার বিপরীত শিবিরে। বিস্তারিত ভাবার্থ ও আধ্যাত্মিক বিশ্লেষণ। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যুদ্ধ যেন ছিল শুধুই একটি রাজ্যের জন্য লড়াই, অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা। কিন্তু এই শ্লোকে এসে যুদ্ধ আর কেবল যুদ্ধ রইল না, এটি হয়ে উঠল হৃদয়ের ভিতরকার এক অসহনীয় ঝড়। অর্জুন হঠাৎ বুঝতে পারলেন এই যুদ্ধ মানে শত্রু নিধন নয়, এই যুদ্ধ মানে নিজের স্মৃতি, নিজের সম্পর্ক, নিজের আবেগকে বিদ্ধ করা। তিনি দেখলেন এখানে আছেন পিতামহ ভীষ্ম, যিনি ছোটবেলা থেকে আশীর্বাদ দিয়েছেন, আছেন গুরু দ্রোণাচার্য, যার কাছে তিনি ধনুর্বিদ্যা শিখেছেন, আছেন ভাই, বান্ধব, আত্মীয় স্বজন, আছেন নিজের পরিবারের নতুন প্রজন্ম। এই দৃশ্য দেখে অর্জুনের হাতে ধরা গাণ্ডীব ধনুকের ওজন যেন হঠাৎ 1000 গুণ বেড়ে গেল। কারণ বাহ্যিক যুদ্ধের চেয়ে অন্তরের যুদ্ধ সবসময় অনেক বেশি ভয়ঙ্কর। এখানে মানব জীবনের এক চিরন্তন সত্য। এই শ্লোক আমাদের একটি গভীর শিক্ষা দেয়। জীবনের সবচেয়ে কঠিন লড়াই অপরিচিত মানুষের সঙ্গে হয় না, সবচেয়ে কঠিন হয় তখন যখন একদিকে থাকে কর্তব্য আর অন্যদিকে থাকে সম্পর্ক। যখন ন্যায়ের জন্য দাঁড়াতে গেলে নিজেরই প্রিয় মানুষের বিরুদ্ধে কথা বলতে হয়, সেই মুহূর্তে মন ভেঙে যায়। বাস্তব জীবনের সঙ্গে মিল। একটু ভাবুন, ধরুন পরিবারের কারোর ভুল কাজ আপনি স্পষ্ট বুঝতে পারছেন, কিন্তু তাকে থামাতে গেলে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়। অথবা অফিসে আপনার সবচেয়ে কাছের সহকর্মী ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আপনি জানেন এটা বন্ধ করা দরকার, কিন্তু বললে বন্ধুত্বে আঘাত লাগবে। অথবা সন্তান, ভাই, স্বামী, স্ত্রী, বন্ধু, যার প্রতি আপনার গভীর টান, তার অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সেই মুহূর্তে ভিতরে ভিতরে যে যন্ত্রণা হয়, ঠিক সেই যন্ত্রণাই আজ অর্জুন অনুভব করছেন। তাই এই শ্লোক শুধু মহাভারতের যুদ্ধক্ষেত্রের কথা নয়, এটি আমাদের প্রত্যেকের জীবনের কথা। আমাদেরও প্রতিদিন কোথাও না কোথাও কর্তব্য আর আবেগের যুদ্ধ লেগেই থাকে। শ্লোকের মূল শিক্ষা। এই শ্লোক আমাদের একটি গভীর শিক্ষা দেয়। সম্পর্ক যত গভীর হয়, সিদ্ধান্ত তত কঠিন হয়ে যায়। কারণ সম্পর্ক হৃদয়কে টানে আর কর্তব্য বিবেককে ডাকে। এই দুয়ের টানাপড়নে মানুষ দুর্বল হয়ে পড়ে। আর ঠিক তখনই প্রয়োজন স্থির মন, গভীর জ্ঞান, সত্যকে দেখার সাহস এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। অর্জুন এখন সেই অবস্থায় দাঁড়িয়ে আছেন যেখানে তিনি আর শুধুমাত্র এক যোদ্ধা নন, তিনি হয়ে উঠেছেন আমাদেরই মতো এক দ্বিধাগ্রস্ত মানুষ। আজকের বিশেষ শিক্ষা: কর্তব্যের পথ সবচেয়ে কঠিন হয়ে ওঠে তখনই যখন তার বিপরীতে দাঁড়িয়ে থাকে নিজেরই প্রিয়জন। তাই জীবনে আবেগকে অস্বীকার নয়, কিন্তু আবেগের মধ্যেও সত্যকে চিনতে শেখাই হল প্রকৃত জ্ঞান। সমাপ্তি আহ্বান। বন্ধুরা, অর্জুনের এই মানসিক ভাঙন এখনও আরও গভীর হবে।
আর সেই ভাঙনের মধ্য দিয়েই ভগবান শ্রীকৃষ্ণ দেবেন জীবনের শ্রেষ্ঠ জ্ঞান। তাই পরবর্তী এপিসোডগুলি একদম মিস করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি চাপ দিন, আর কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগছে এই পবিত্র ভাগবত গীতা পাঠের অনুষ্ঠান। আপনাদের একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেয় এই ধারাবাহিক চালিয়ে যেতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।